অফুরন্ত ভাণ্ডার সাতক্ষীরার সুন্দরবন। এই বন থেকে মহোদয় সংগ্রহ করে জীবিকা ধারণ করে কয়েক হাজার ময়াল, কিন্তু জলদস্যুদের হাতে অপহরণ, মুক্তিপণ ও বাঘের আক্রমণে জীবনহানির আশঙ্কায় এদের জীবিকা এখন বন্ধ হওয়ার উপক্রম। সাতক্ষীরা প্রতিনিধি জিল্লুর রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আব্দুর রউফ। ১ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত চলে সুন্দরবনের ভেতর মধু সংগ্রহের মৌসুম। সুন্দরবনের মোট আয়তনের ১,৮৬,৭৩১ হেক্টর জায়গা পড়েছে সাতক্ষীরা জেলায়। জীবনের ঝুঁকি নিয়ে প্রতি বছরই এ বন থেকে মধু সংগ্রহ করে মৌয়ালরা। আমরা জানি যে সুন্দরবনে বাধায় বাধায় বিপদ, তার সত্ত্বেও জীবিকা নির্বাহের জন্য আমাদের সুন্দরবন করতে হয়। নিচে জলদস্যুর ভয়, ওপরে বাঘের ভয়, হ্যাঁ, পোকার সাথে মৌমাছির সাথে লড়াই করে জীবিকা নির্বাহ করতে হয়। মধুটা পাকলে সে মধুটা লংজিভিটি বেড়ে যাবে, লোকের উপকার হবে, বিভিন্ন রোগ ব্যাধি সারবে। যদি মধুটা না পাকে তাহলে ও মধু কাটার কোনো প্রয়োজন নাই। এবছরও সাতক্ষীরার বুড়ি গোয়ালিনী বন বিভাগ থেকে পাস সংগ্রহ করে শতাধিক মৌয়াল গহীন বনে গিয়েছে মধু আহরণের জন্য। সবকিছু ঠিক থাকলে এবার মধু আহরণের পরিমাণ গত বছরের চেয়ে বেশি হবে বলে মনে করেন এই বন কর্মকর্তা। গত বছর এখান থেকে এই সাতক্ষীরা রেঞ্জ থেকে ৩৬০ মনের মতো মধু সংগ্রহ করা হয়েছে। আমরা আশা করি এবছর মধুর উৎপাদন আরো বৃদ্ধি পাবে। তবে মধু সংগ্রহে এত ঝুঁকির প্রয়োজন নেই বলে জানান জাতীয় মৌচাষী সমিতির সভাপতি। সুন্দরবন থেকে মৌমাছি মধুগুলো নিয়ে আসছে, আমরা হারভেস্ট করছি। আমরা এটাই বলতে চাচ্ছি যে উইদাউট রিস্কে যদি আমরা এই পরিমাণে মধু পাই, তাহলে এলাকার যারা যুবক আছে, বেকার আছে, তারাও এই পথ অবলম্বন করে সহজেই মধু উৎপাদন করতে পারে। এর জন্য গভর্নমেন্টকে রয়্যালটি দিয়ে এতটা জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আব্দুর রউফ,